তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি স্নেহা চলে এসেছি তোমাদের সাথে নিয়ে অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ। তো আজকে মহালয়া ছিল, বাবা সকাল সকালই চলে গিয়েছিল তর্পণ করতে। তো আমি বলেছিলাম আমার জন্য একটুখানি ভিডিও করে নিয়ে এসো গঙ্গার ঘাটে। তো বাবা করে নিয়ে এসেছিলো। এই দেখো সবাই কি সুন্দর তর্পণ করছে, তাদের পূর্বপুরুষ যারা আছে তাদের স্মরণ করে তাদের নামে জল অর্পণ করছে। তো সেই দিন গঙ্গার ঘাটের যে সৌন্দর্যতা বা আমেজ সেটা সম্পূর্ণ আলাদা হয়। সবাইকে জানাই শুভ মহালয়া, শুভ মহালয়া শুভেচ্ছা সবাইকে, ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। তো আমি এখন বেরিয়ে পড়েছি কুমারটুলির উদ্দেশ্যে। আমিও ভাবলাম যে একটু যাই ঘুরে আসি, কুমারটুলিটা আজকের দিনে কিরকম লাগছে সেটা দেখে আসি, কারণ আজকের দিনে অনেক ঠাকুর অলরেডি পুজো মণ্ডপে বেরিয়ে যায়। তো সেটা দেখার জন্যই চলে গেছিলাম আজকে এখান থেকে ট্রেনে করে সোজা দমদম থেকে ভাবলাম আবার আজকে ট্রেন যেহেতু পাল্টাতে হবে, যেহেতু মাঝরাট লোকাল আজকে চলছে না, তাই ওখান থেকে যাব বিধাননগর থেকে সোজা অটো করে যাব কুমারটুলি। দেখো বলতে বলতেই চলে এসেছি দমদম স্টেশনে। আর আমি একা যাইনি, আমার সাথে ছিল আরো কয়েকজন। তো প্রথম দুজনকে চলো পরিচয় করি তোমার সাথে। এই যে সোজা উঠে পড়েছি বিধাননগর স্টেশন থেকে নেমে অটোতে। বাপরে বাপ, সেই দিন খুব খারাপ অবস্থা ছিল। প্রত্যেকটা অটোওয়ালার সেদিন যাচ্ছে তাই ভাবে দাম বলছিল, এক একজনের পার হেড 50 টাকা বলছে, কেউ বলছে 60 টাকা। অবশেষে আমরা 30 টাকায় রাজি করিয়ে সেদিন পৌঁছে গিয়েছিলাম কুমারটুলিতে। হ্যাঁ, আমার সাথে আরও ছিল দুজন, আমার দিদির মেয়ে তিস্তা, তোমরা তো সবাই ওকে চেনো, আর ওর জেঠির মেয়ে ছিল দুষ্টু। দেখতে দেখতে চলে এলাম কুমারটুলিতে। আর ওইদিকে দেখো যেরকম বললাম অলরেডি কত লোকে নিজেদের ঠাকুর নিতে চলে এসছে। ওই যে একটা ঠাকুর গাড়িতে অলরেডি উঠে গেছে, আর ওই ঠাকুরটাকে প্রচণ্ড সুন্দর দেখতে ছিল। আর এটা হচ্ছে কুমারটুলি রাস্তার ভিতরে যেখান থেকে ঢোকে, সেটা প্রচণ্ড বাজে অবস্থা ছিল সেই দিন। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে আমি নমস্কার করেছি আর কোনো দিন কুমারটুলিতে আমি মহালয়ার দিন যাব না। অস্বাভাবিক ভিড়। আর এই দেখো একটা প্রতিমা অলরেডি নিয়ে যাচ্ছে। আর এই যে এই পাশে যে ঘরটা দেখছো, সবাই ফোন নিয়ে ফটো তুলছে। আসলে এইখানে স্প্রে দিয়ে ঠাকুরের রং করা হচ্ছে, বডির যে ইয়েলো কালারটা সেটা তখন স্প্রে দিয়ে রং করা হচ্ছিল দেখলাম আমরা। এখনো কিছু কিছু কাজ বাকি। আর এই যে মহিষাসুরের মুখটা এখানে নিচে রং করছেন একজন, তখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। আর এই ছোট্ট প্রতিমাটাকে দেখতে অসাধারণ ছিল। এখানে মায়ের যে মাথার মুকুট, তারপরে যে অন্যান্য সাজ সরঞ্জাম, সেগুলো এখানে বানানোর কাজ চলছিল। সোলার যে সমস্ত মুকুট হয়, হাতের যেসব চুড়ি টুড়ি হয়, সেগুলো বানানো চলছিল। আর কুমোরটুলির রাস্তার ভিড়টা জাস্ট সেই দিন দেখো, আমি আগের দিন এসেছিলাম যথেষ্ট ফাঁকা ছিল। আর এই পুচকে মেয়েটাকে দেখো কি মিষ্টি লাগছে। বল হাই গাইস। ছেলেটাকে দেখা, এই যে এই ছেলেটাকে দেখুন, ছেলেটাকে তিনটে মেয়ে মাত্র 3টে মেয়ে মিলে অত্যাচার করে যাচ্ছে। এরপরে তুইও করবি। হ্যাঁ, নিজে উঠছিস, ওর জন্য কোথায় উঠবি দেখি। ওঠ, নাম তিস্তা, নাম। খুব ভিড় আজকে, প্রচন্ড ভিড় কুমারটুলিতে। আমি আর জীবনে মহালয়াতে কুমারটুলি আসবো না। তোদের জন্য এসেছি, আমার ফটো তোলা হয়ে গেছে। ও ঋষভ দা, হেভি স্মাইল প্লিজ ঋষভ।
না ভাই দেখ সব করিস না তুই কেবল ভুল করছিস। ঠিকই হয়েছে, দেখা গেছে এই তো ও দেখা গেছে কিনা ডাউট আছে। এই ছবিগুলো কেমন করে তুলছি দেখে পরে আমার ছবি তুলবি। আমার তুলে এই ওদেরকে নিস। সার্বজনীন ক্যামেরাম্যান হয়ে গেছে অর্ণব। এই যে এই কাপেলটা বলেছে ছবি তুলে দিতে। এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন এসে থেকে ছবি তুলছে, আর এই যে তার ক্যামেরাম্যান। দাদা একটু হাই করে দেবেন। অবশেষে ফটো তোলা শেষ করে আমরা গঙ্গার ঘাটে যাব বলে বেরিয়েছি। তো গঙ্গার ঘাটে যাব কি, আমরা আজকে ভিড়ের ঠেলায় পুরো চ্যাপটা হয়ে যাওয়া যাকে আর কি বলে, ঘেমে স্নান করে। আর এইদিকে এখন হাতে যে লাল কালারটা সেটা করছিলেন উনি, মায়ের হাতে যে লাল কালার করা হয় আলতার যে ছাপ সেটা। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। যাওয়ার পথে দেখলাম এই যে এই প্রতিমাটা অস্বাভাবিক সুন্দর ছিল, দারুণ দারুণ। তো তারপরে এই যে বাউন্ডুলে ক্যাফে আর গঙ্গার ঘাট সবাই ছিল। আমি এখানে অনেকবার এসেছি, অনেকবার তোমাদের সাথে ভিডিওতেও এসেছি অনেকবার। জাস্ট বাউন্ডুলে ঘাটের অবস্থাটা দেখো ভাই, কি ভিড় আজকে। 7:30 মারাত্মক ভিড়। কখনো মহালয়ার দিন কখনো আসবে না, মহালয়ার দিন ভুলেও কখনো দিনও বাগবাজার আসবে না, বিশেষ করে কুমোরটুলি। আজকে ওকে নিয়ে আসতাম। আমাদের আর এখানে কাঁচা যে মাটিগুলো রয়ে গেছে সেগুলো গরম তাপ দিয়ে ঝালাই করে শুকানো হচ্ছিল। তখনও কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি, সামনেই দুর্গোৎসব, তাই তাদেরও তাড়া রয়েছে তাড়াতাড়ি এই প্রতিমাগুলোকে ডেলিভারি করার জন্য। আর এই সেই চাপাতলা গঙ্গার ঘাট, আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আসলে আমি আবারও বলছি আমার মন খুব ভালো হয়ে যায়। যারা আগের মিনি ব্লগটা দেখেছো তারা জানো কোন ঘাটটার কথা আমি বলছি। অন্ধকার হয়ে গেছে, হয়তো অনেকেই বুঝতে পারছো না। ক্লান্ত হয়ে গেছি বাবা, আজকে সত্যি কথা। ছবিগুলো দেখতে চাই আমরা। হ্যাঁ বাবা, এক্ষুনি এটাই বলবো যে মানে বাউন্ডুলিতে কি ভিড় আজকে। পুজোতে মানে এত ভিড় হয় না, এত ভিড় হয়েছে আজকে এখানে। তারপরে ভাবলাম এত গরম লাগছে একটু গোলাই খাওয়া যাক, রাস্তার ধারে আর সেরকম কিছু নেই যে আমরা খাবো, তা বললাম না একটু গোলা খাই, গলাটা অন্তত একটু ঠান্ডা করি। আর এই যে আমাদের তিনজনের জন্য গোলা রেডি হচ্ছে, তিস্তা আর দুষ্টু খায়নি গোলা।
গোলা খেয়ে নিয়ে তারপরে কুমারটুলি থেকে বেরানোর সিদ্ধান্ত নিলাম, কারণ এবার বাড়ি ফিরতে হবে। বেরানোর সময় এত অপূর্ব একটা মায়ের মূর্তি দেখলাম। আর এই যে কুমারটুলি সার্বজনীনের প্যান্ডেল, এখনো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, বস্তা টস্তা দিয়ে, কিছু চালের বস্তা বা সামথিং এরকম কিছুটা থিমের ওপর প্যান্ডেলটা হচ্ছে, দেখে আমি যা বুঝতে পারলাম। এটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন, বিচুলিও রাখা রয়েছে, তো আমার দেখে মনে হলো এরকমই কিছু একটা থিমের ওপর হচ্ছে। আর সেদিন প্রচণ্ড জ্যাম ছিল, কারণ অনেক বাড়ির পুজোর ঠাকুর, অনেক মণ্ডপের ঠাকুর সেদিন সবাই নিয়ে যাচ্ছিল। এই যে এই আরেকটা ঠাকুর, কলকাতার রাস্তাঘাটের অবস্থা দেখো, এখনই এই দশা, মহালয়ার দিন, তাহলে আর দিনগুলোতে কি হতে পারে। আর এই রাস্তাটা পুরোটাই আটকে দিয়েছে। আমরা এখন ঠিক করেছি রাজবল্লভ পাড়া দিয়ে জগৎ মুখার্জি পার্কে ওখান থেকে সোজা হেঁটে ষোলবাজার মেট্রো অব্দি যাবো। শোভাবাজার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের অবস্থা দেখো, এখনই এই ভিড়, তাহলে পুজোর সময় কি পরিমাণ ভিড় হতে পারে ভাবো। হ্যালো গাইস, বাই গাইস, আমরা বাড়ি ফিরছি। আমরা ক্লান্ত। এবার বাড়ি যেতে চাই। না, আমি একটা কি বললাম কথা সেটা বলবো। পেটে খিদে হ্যাঁ, মুখে লাল। তুই কি বললি সেটা বল। না না, মেইন বল। টপিক হচ্ছে স্নেহা কত টাকা খরচা করেছে সেটা হিসেব পাচ্ছে না। ছোট লোক। এই দেখ না ওই না, দুধের সেরকম কোনো ছবিটা। ব্যাপার না। এরকম বলেছিস কেন? এই দেখুন আমার ছবি দেখবেন, দেখা দেখা। ফোকাসটা দে। ইমা এইটা না, ভালো ছবি দেখা। চোখ নিচু, ইমা দেখা যাচ্ছে। এটা ওয়াও, ভালো লাগছে। নিজের ছবি নিজেই পাওয়া বলছি, বাট এখন আমাকে লুক দেখে জাজ করো না প্লিজ। চল টাটা বল। টাটা। মোমো খেতে গিয়ে আবার দেখাবে যদি মোমো খায়। দেখুন আপনাদের ব্লগার স্নেহার মাথা গরম হয়ে গেছে। একটা মোমো দেয়নি, শুধু মোমো উইদাউট স্যুপ মোমো দিয়েছে। স্যুপ খাচ্ছে। হ্যাঁ, উইদাউট মোমো। আর বাড়িতে মা আর ভাইয়ের জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, কারণ দেখলেই তো রেস্টুরেন্টে গিয়ে কি বাজে অবস্থা, কিছুই পাওয়া যাচ্ছে না, সবই শেষ। লাস্টে আমরা ওই স্যুপ আর চাউমিন খেলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, বাই বাই।